ঘটনাটি অনেক আগে আমার সাথে ঘটেছিল। আমি তখন গ্রাজুয়েশন পাশ করে শিক্ষা বিভাগে সবেমাত্র চাকরি নিয়েছি। আমার কাজ হলো জেলায় জেলায় ঘুরে ঘুরে স্কুল পরিদর্শন করা। সেই সূত্রে আমাকে একবার পাবনা যেতে হয়েছিল। বিভিন্ন জেলায় জেলায় যখন আমি ঘুরতাম, তখন আমাকে রাতটা প্রায় ডাক বাংলায় কাটাতে হতো। পাবনায় স্কুল পরিদর্শন করতে গিয়ে আমি ডাক বাংলায় থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর সঙ্গে দেখা করলাম। ভদ্রলোক আমার কথা শুনে বললেন যে ডাক বাংলোটা রাতে থাকার জন্য উপযুক্ত নয়, আমি যেন অন্য ব্যবস্থা করি। অন্য কোনো ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার চাকরির পদটা ভালো হলেও বেতন ছিল নেহাত অল্প। হোটেলে থাকার অর্থই হচ্ছে অতিরিক্ত খরচ, সাধ্যমতো তাই আমি সেটা পরিহার করে চলতাম। তাছাড়া ভদ্রলোকের কথাবার্তার ধরন দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। মনে হলো তিনি ইচ্ছে করেই আমাকে ডাক বাংলোয় রাত কাটাতে নিরুৎসাহিত করছেন। আমারও জেদ চেপে গেল। ভদ্রলোক যখন দেখলেন আমি ডাক বাংলোতেই থাকবো বলে স্থির করেছি, তখন তিনি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও সব ব্যবস্থা করে দিলেন।